বলছি পৃথিবীটা গোল, যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ শেখ যা বলতো তাই করতো, তাদেরও মাতব্বরি দেখেছি। সেই মাতব্বরিগুলো এখন নেই, শেষ হয়ে গেছে। যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম হবে। আমি আপনাকে বলছি পৃথিবীটা গোল, যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। আর একটা প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে, জনগণই করে দেবে।